এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি। তো দেশি চিংড়ি আপনার ভাইয়া আনছে। তো চিংড়িগুলো আমি করছি, অনেক কষ্ট হয়েছে করতে, কারণ আমি তো সময় পাই না, সেজন্য করতে অনেক কষ্ট হয়েছে। কারণ আমি তো একা মানুষ, আমার বাসায় তো আর কেউ নাই কাজ করার মতো, আর যে আমাকে একটু হেল্প করে উনি অনেক দিন যাবত আসে না, সেজন্য একটু কষ্ট হয়ে গেছে। তো আপনার ভাইয়া বলতেছে যে অনেক দিন যাবত যে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে খাবে, সেজন্য চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে দিলাম। তো প্রথমে ভাবলাম যে ঝুল দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে আপনার ভাইয়া একটু ভাজিটা পছন্দ করে, সেজন্য ভাবলাম যে একটু বোনা করে নেই। তখন প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে বা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর মরিচটা দিয়ে দিলাম। মরিচটা দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একে একে মশলাগুলো হালকা একটু ঝোল দিয়ে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে তারপরে আমি এটাকে লাল লাল করে একটু কষিয়ে আসলে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে যখন একদম তেলে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব, কারণ এই তেলে ভাজাটা আমার ফ্যামিলিতে পছন্দ করে। তো চিংড়ি মাছটা একটু শুকনা ভাজি খেলেই পছন্দ মনে হয় আমারও, আপনার ভাইয়ারও, কারণ পছন্দ মতো হয় আর কি। কারণ হয়েছে যে চিংড়ি মাছটা, দেশি চিংড়ি মাছটা যেটা, ওইটা কিন্তু অনেক স্বাদের। কারণ সবসময় এই চিংড়ি মাছটা পাওয়া যায় না। চিংড়ি মাছটা অল্প দিনের জন্য থাকে। আগে তো মনে হয় সবসময় পাওয়া যেত কিনা জানি না, কিন্তু এখন আমি প্রায় বিচরাই কিন্তু দেশি চিংড়ি মাছটা পাওয়া যায় না, কারণ দেশি চিংড়ি মাছ ছাড়া কিন্তু মজা পাওয়া যায় না খেতে। সেজন্য দেশি চিংড়ি মাছটা ওই দিনকে আপনার ভাইয়া পেয়ে তো তরতাজা মাছ ছিল, তরতাজা মাছটা নিয়ে আসলো। তো মাছটা একদিন বোনা করে দিয়েছিলাম, তো খেয়ে অনেক প্রশংসা করলো যে অনেক রান্না অনেক মজা হয়েছে। উনি নাকি ওই দিন একটু ভাত বেশি খেয়েছে। তো এই জন্য আবার ভাবলাম যে বেগুন দিয়ে ভাজি করে দিই, তাহলে মনে হয় আর একটু পছন্দ বেশি হবে। কারণ বেগুনটা কিন্তু সবারই প্রিয়। বেগুনটার মধ্যে অ্যালার্জি থাকলেও আপনি আমি মানে আমাদের সবারই মনে হয় আমার প্রিয় আর কি বেগুনটা। কারণ বেগুনটা অসাধারণ খাবার একটা সবজির মধ্যে। কারণ সবজিটা, সব সবজি কিন্তু ভালো লাগে না। কিছু কিছু সবজি আছে কিছুদিন খেলে ভালো লাগে, আবার কিছু কিছু সবজি আছে সারা বছরই আপনি খেতে পারবেন কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি যে আমার বেগুন ভাজিটা আপনাদের কাছে অবশ্যই পছন্দ হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসবে, কারণ আমি একটু হালকা জুল দিয়ে দিছিলাম। জুলটা কারণ ভাবছিলাম যে আমি বেগুনটা জুল খাবো, কিন্তু পরে ভাবলাম আপনার ভাইয়া জুলটা থেকে বোনাটা একটু বেশি পছন্দ করে, সেজন্য ভাবলাম তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব। তাই ফ্রাই প্যানে আবার দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে ভেজে নিব। তো দেখেন তো, কারণ বেগুন ভাজিটা সবারই কিন্তু প্রিয়। বেগুন ভাজিটা আমার শাশুড়িরও অনেক প্রিয়, কারণ আমার শাশুড়ি বেগুন ভাজিটা খেতে খুব পছন্দ করে। কারণ হয়েছে ছোট চিংড়ি, তারপরে আপনার চান্দা মাছ, এগুলো আমার শাশুড়ি বোনা খেতে খুব পছন্দ করে।